একটা রেশিও বলি, আমাদের বাংলায় 90% ছেলেমেয়েরা মনে করে আমি গ্রামার পারি না, তাই তো? তোমরা আছো অনেকে এখানে, এইটা একটা সাবকনশিয়াস মাইন্ডে এই গেমটা চলে যে আমার দ্বারা গ্রামার হবে না, আমি গ্রামার বাদ দিয়ে যদি ব্রড কোশ্চেন গুলো পড়ি, এসে কিউ লেখা শিখি তাহলেই হবে, তাই তো? আর প্রতি বছর কি করি, নতুন নতুন করে গ্রামার শেখার চেষ্টা করি। গ্রামার শিখতে যাওয়ার আগে এই কথাগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বাবা? কারণ এই কথাগুলো না জানলে আমরা গ্রামার শিখতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা সবার আগে মাইন্ডসেটটা তৈরি করব যে আমরা গ্রামার আজকে শিখবো না, জানবো। কি করব? জানবো কিছু আননোন গ্রামার, জানবো। আর গ্রামার খুবই সোজা, এই লোকটা যদি পারে, আর বাদ বাকি যদি 5টা যারা সো কল্ড ভালো ছেলে তারা যদি পারে, আমি কেন নয়? প্রশ্ন, এটা মোটিভেশন গেল। কিন্তু রিয়ালিটিতে কি সম্ভব? সত্যি সম্ভব। দেখি একটুখানি, কেউ একটা এসছে। কটায় পড়া? ওয়াও, হোয়াট আ নাইস রিপ্লাই। লেট কেন হয়ে গেল? দেরি হয়ে গেছে তাই, মানে ট্রান্সলেট ইন বেঙ্গলি। ও ওয়াও। এবার একটুখানি বলি, আমরা ভয়েস চেঞ্জ কোন কোন জায়গায় বা কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জে আমাদের সমস্যা হয় সেটা আগে জানতে হবে। আমরা প্রতি বছর কি করি, একেবারে শুরুর থেকে শেখা স্টার্ট করি, তাই তো? তাহলে শুরু থেকে যদি শেখাটা স্টার্ট করি, তাহলে কিন্তু যেই প্রবলেমের জায়গাটা, সেই প্রবলেমের জায়গায় এসে আমাদের এনার্জিটা হারিয়ে যায় শেখার প্রতি। আমরা আগে প্রবলেমটাকে বের করি, কোন কোন সেন্টেন্সে আমাদের প্রবলেম হয়। ভয়েস চেঞ্জে একমাত্র যে সেন্টেন্সে প্রবলেম হয় সেই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্সে প্রবলেম হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জে প্রবলেম হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে 90% ছেলে মেয়েদের প্রবলেম। তাহলে প্রবলেমটা জানলাম, প্রবলেম জানবার পরে এবার আমরা গ্রামারটা একটু মনোযোগ দিই, কোন কোন জায়গায় প্রবলেমটা হয়। ঠিক, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। বিশেষ করে যদি আমরা এই ধরনের প্রশ্নগুলো পাই, হু সেভড ইউ ফ্রম দিস, ওকে, 1 নাম্বার প্রশ্ন গেল। নাম্বার 2, whom did you consider as friend? মন দিয়ে সবাই দেখবে। নাম্বার 3, what do you like most? এই 3 ধরনের বাক্যে অধিকাংশ ছেলেমেয়েদের প্রবলেম। যারা পারবে তারা নিচে কমেন্ট করে জানাবে, আমাকে জানাবে। তোমরা একটুখানি শুনে নাও, প্রত্যেকের প্রবলেম আছে, ঠিক আছে না? কিছুই না। আমাদের প্রথম কাজ কি? ভয়েস চেঞ্জ করবার সময় আমাদের 3টে জিনিস খুঁজতে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পুরো ইংরেজি জুড়ে রয়েছে এইটা। আমি বেশ কিছু স্যারদেরকে একদম উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাদের দেখি ইংরেজি গ্রামারটাকে কমপ্লেক্স করে দেন। বিষয়টা কমপ্লেক্স নয়, বিষয়টা সহজ। আমরা হাতে কলমে বুঝবো। এত বড় একটা বাক্যে ভয়েস চেঞ্জ থাকে এতটুকুনি, তাই না? গতকাল আমরা ক্লাসে দেখেছি। আমাদের মাইন্ডসেট ঠিকঠাক থাকলে ভালো ছেলে যেমন ভালো রেজাল্ট করতে পারে, সাধারণ ছেলে মেয়েরা অসাধারণ রেজাল্ট করতে পারে, প্রমাণ দিয়েছি, আগামী দিনেও দেব। কিন্তু আমাকে সহ্য করতে হবে। ইউ হ্যাভ টু টলারেট মাই টর্চার। এখনকার দিনে তো ছেলে মেয়েদের মারলে বকলে বাবা মা ডেকে নিয়ে আসে। মা মেরেছে, ওই আলালের দুলাল হলে আমার এখানে পড়তে আসবে না। আমি শাসন করব, আমি মারবো, আমি বকবো, আমি পেটাবো, পড়া আমার চাই। মানুষ তোমাকে হতে হবে, তাই না? তুমি যদি জিমে গিয়ে বলো আমার কোনো যেন যন্ত্রণা না হয়, সেইভাবে ব্যায়াম দেবেন, তাহলে শুয়ে থাকো, ভুঁড়ি বাড়বে, মাসলস বাড়বে না, তাই না? তাহলে একই রকম ভাবে হু, হুম, হোয়াট, এগুলো ছাড়া আরো আছে, একটু বুঝি। যদি বাক্যে সাবজেক্টটা কি, কে বাঁচিয়েছিল তোমায় এইটা থেকে, তাহলে কে বাঁচিয়েছিল তোমায়, এখানে সাবজেক্টটা নেই। কাকে বাঁচিয়েছে, এটা অবজেক্ট কিন্তু। হুম ডিড ইউ কনসিডার অ্যাজ ফ্রেন্ড, কাকে তুমি বন্ধু হিসেবে মানো, কাকে তুমি, এই মানাটা হচ্ছে ভার্ব, আমি এখানে ভার্ব পেয়েছি। কি হিসেবে মানবে? বন্ধু। কাকে মানো, তাই না? তাহলে এই প্রবলেম গুলো কিন্তু আসছে। তাহলে এক্ষেত্রে একদম
সিম্পল একটা ট্রিক্স, যদি বাক্যে হু থাকে আমাকে চোখ বন্ধ করে প্রথমে লিখে দিতে হবে কি বাই হুম, একটা কাজ শেষ। এই অবজেক্টটাকে ইউ না, ইউটা এই পাশে আসবে, ইউটা এই পাশে আসলে এটা কোন টেন্সে রয়েছে বন্ধুরা? পাস্ট টেন্সে। মনে রাখবে প্রেজেন্ট টেন্সে ইউর পরে আর হয়, আর পাস্ট টেন্সে ইউর পরে ওয়্যার হয়। এটা সবসময় তোমরা খেয়াল রাখবে, কোনো ব্যাপারই না। তাহলে সবসময় প্রশ্নবোধক বাক্যে কি হয়, বিভার্ব গুলো আমরা আগে লিখি। আমরা বিভার্ব গুলোকে কি করি, তাহলে বাই হুম ওয়্যার ইউ হয়ে গেল। এবার V3 যেমন আছে তেমন থাকুক না, সেভড ফ্রম দিস শেষ। তাহলে হুম থাকলে আমরা কি আনবো, হু, ঝামেলা শেষ। এটা কোন টেন্সে আছে মনে রাখবে, হুম থাকুক আর হোয়াট থাকুক, এরপরে সব সময় এক বচনের ভার্ব বসে। এক বচনের ভার্ব মানে কি, ইজ এক বচনের ভার্ব, হ্যাজ এক বচনের ভার্ব, ওয়াজ এক বচনের, মানে সিঙ্গুলার ভার্ব, এগুলোকে বলা হয় কি। তাহলে এখানে কি লিখবো, হু এর পরে এটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে আমি কি লিখবো ওয়াজ। হু ওয়াজ ভার্বের থার্ড ফর্ম কি, কনসিডার্ড, হু ওয়াজ কনসিডার্ড। এবার দেখো আমি বলেছি রেস্ট পার্টটাকে কার পরে লিখতে, ভার্বের পরে। তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাজ ফ্রেন্ড বাই ইউ। তাহলে হু ওয়াজ কনসিডার্ড অ্যাজ ফ্রেন্ড বাই ইউ। কঠিন কিছু আছে? ভালো করে লক্ষ্য করো, গ্রামার শিখতে গেলে অবজারভেশন ইজ নিডেড। হোয়াট ডু ইউ লাইক মোস্ট, তাহলে হোয়াটের জায়গায় হোয়াট বসে গেল, এগুলোর উপরে এক বচন বসে, তাহলে হোয়াট ইজ লাইকড বাই ইউ মোস্ট। আমি ইচ্ছে করলে মোস্টটাকে কোথাও লিখতে পারতাম, এই ভার্বের পরে। তাহলে হোয়াট ইজ লাইকড মোস্ট বাই ইউ হতো কিনা, কিছুই আছে এর মধ্যে, কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই। আমরা যদি একটু অবজার্ভ করে দেখি এর মধ্যে কিচ্ছুটি নেই। আমরা এটা করতে দিই, আমরা গ্রামার করতে না দিলে আমাদের গ্রামার হবে না। হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো, লেখো উত্তরটা বলো, তোমরা বলো, ভিডিওটা পজ করে তোমরা বলো, আর তোমরা একা একা করো। হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো। এবার দেখা গেল কমেন্টে ভরে গেল, স্যার আমি ওই মেয়েটাকে না খুব ভালোবাসি স্যার, কথা বলে না। তাই বলিনি, আমরা গ্রামার করছি। বলো বাবা বলো, হু ইজ লাভড বাই ইউ, ক্ল্যাপ ফর অল অফ আস, আমাদের প্রত্যেকের জন্য হাততালি, সবার জন্য, যে আমরা শিখেছি। কিছুই না, এই শেখা জিনিস আমরা ভুলে যাব কালকে, এই শেখা জিনিস আমাদের কনফিউজড করবে, এই জানা জিনিস আমাদেরকে অনেক বেশি তলানিতে নিয়ে যায়। আমি বলেছি এইচএস রেজাল্ট করা, মাধ্যমিক রেজাল্ট করা, যে কোনো ক্লাসে রেজাল্ট করা এইরকম ভাবে হবে। মাইন্ডসেট দরকার, যদি মাইন্ডসেট ঠিকঠাক নাই থাকে, এক লরি চালক সে কখনো আইপিএস অফিসার হতে পারে না। ওর মাইন্ডসেট কতটা স্ট্রং বুঝতে পেরেছো? সাধারণ লরি চালক একজন আইপিএস অফিসার হয়েছে কেবলমাত্র তার প্রেমিকা বলেছিল যে আমার বাবা কোনো বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে না, যেমন তুমি তুলে দেবে না। তাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমি কোনো বেকার ফালতু ছেলে নই, আমি যোগ্য পাত্র। তাই হয়েছে আইপিএস অফিসার, ইউপিএসসি ক্র্যাক করে। তাহলে মাইন্ডসেট, তো মাইন্ডসেট ঠিকঠাক করো। আরেকটা দিক করতে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা তোমরা অবাক অনেকেই হতে পারো, এই আরটা কার ভার্ব জানো? ইউর ভার্ব। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সবসময় কি হয়, সাবজেক্ট মানে বি ভার্বটা বা যে কোনো ভার্ব কি করছে, মানে ভার্ব কি হচ্ছে, সাবজেক্টের আগে বসছে। আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ? ইউ আর গোয়িং দেয়ার নয়, হাউ আর ইউ। সিম্পল জিনিস আমরা দেখি প্রায় বলি না, হাউ আর ইউ, আই এম ফাইন। হাউ ইজ ইউর মাদার, মাই মাদার ইজ ফাইন। উচ্চারণ তো যাই হোক, হোয়াট আর ইউ ডুইং, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হ্যাঁ, কেন আমরা তো প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতেই পারি। তাহলে হোয়াট ইজ আইএনজি আছে বলে বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এইটুকুনি আমরা জানি যে আইএনজি থাকলে বিং হয়, আমরা জানি, সবাই জানি। তাহলে এখানে কি উত্তর হচ্ছে, হোয়াট ইজ বিং ডান বাই ইউ। ক্লিয়ার? কোথাও প্রবলেম আছে? নেই তো? তাহলে মোটামুটি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই পোর্শনটা গেছি, এখনো বাকি আছে। আগে একটুকুনি তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো লিখে নাও, তারপর আমরা আসছি। দেখো গ্রামার শেখার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন নয়,
যারা কেবল ক্লাসটুকু করবে মন দিয়ে, তাদের কিছু লাগবে না। এবং তোমাদের প্রত্যেকের জন্য আমি অ্যান্সার শিট রেডি করেছি, যে আমরা যেহেতু এত গ্রামার এখন পরীক্ষার শেষ মুহূর্তে করতে পারবো না, এখানে তো প্র্যাকটিস করবোই, একদম ধরে ধরে সমস্ত গ্রামার প্র্যাকটিস করবার জন্য কিন্তু আমরা এই প্র্যাকটিস শিটগুলোর অ্যান্সার শিট তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করে নেবে। ক্লিয়ার? চলো লেখা সেকেন্ড পোর্শনে যাই আমরা। আরো কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমাদের সমস্যা হয়। আচ্ছা, আমরা হু, হুম, হোয়াট এগুলো ছাড়া বাদবাকি সবগুলোতে কিন্তু প্রশ্নবোধক বাক্যে করা খুব সোজা। হাউ আর ইউ সেইং দিস। এবার বাকি যাই থাকুক না কেন তোমরা কিন্তু অতি সহজেই করতে পারবে, একটুখানি মন দিয়ে ক্লাসেসটা করো, ভালো লাগবে। আর ইউ সেইং দিস, 1 নাম্বার। 2 নাম্বার, ডু ইউ, আমরা সবাইকে বলেছি ডু ইউ লাইক মি, তুমি কি আমায় পছন্দ করো? না, তুমি কি করো, কেন পছন্দ করো? ডিড ইউ লাইক মি, তুমি কি আমায় পছন্দ করতে? তারপরে তার মার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করছো ডাজ শি লাইক মি। ওকে, এরকম প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো দেখলে একটু আমরা ভয় পাই। প্রথমত আমরা কি ধরনের বাক্য করছি? প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যে ডু, ডিড, ডাজ, এই ডু বলো আর ডাজ বলো, এই যাই থাকুক না কেন তোমাকে বুঝতে হবে প্রেজেন্ট টেন্স। আর ডিড মানে কোন টেন্স বলো মা? পাস্ট টেন্স। তাহলে ইউর পরে প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে ওয়্যার হয়, কিন্তু এইটা তো অবজেক্ট, এইটা অবজেক্ট, তাহলে এইটাই পাশে আসলে হবে কি বাবা? আই। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আই এর পরে কি হয়? তাহলে আগের আগে হবে এম আই। লাইকের ভিতরে কি? বাই ইউ। অনেকে দেখেছি এটাকে 3টে স্টেপে করে, 3টে স্টেপে করে, দরকার নেই, একদম একাই পারবো। ডিড ইউ লাইক মি, তাহলে আবার আই, এটা পাস্ট টেন্স বলে ওয়াজ হবে, ওয়াজ আই লাইকড বাই ইউ। মি কেন? আবার এইটা আসবে এম আই লাইকড বাই হার। কিছু নেই এর মধ্যে, আছে বস। এবার দেখো ক্লাস 12-এ তোমাদের কি কি কোশ্চেন থাকতে পারে। ডু ইউ সি মি এরকম দেবে, বা ডিড ইউ সি মি, তুমি কি তাকে দেখে বা আমায় দেখেছিলে? করো দেখি উত্তর কি হতে পারে। ওয়াজ আই সিন বাই ইউ। আচ্ছা, ধরো এই ডিডের পরে একটা নট দিয়ে দিল, ডোন্ট বা ডিডন্ট ইউ সি মি, কিছুই না, ওয়াজন্ট আই সিন বাই ইউ। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হাউ থাকে, হোয়ার থাকে, যাই থাকুক, হু, হোয়াট, হুম, এগুলো বাদ দিয়ে বাকি যাই থাকুক না কেন, তখন দেখবে সেই বাক্যে তুমি অতি সহজে সাবজেক্ট খুঁজে পেয়ে যাবা, অতি সহজে ভার্ব খুঁজে পেয়ে যাবে, অতি সহজে তুমি অবজেক্টও খুঁজে পেয়ে যাবে। এবার লেট মি অ্যান্সার ইট। হাউ এর তলায় হাউ বসে গেল। এবার এটা তো অবজেক্ট, এই পাশে দেব। দিসের পরে প্রেজেন্ট টেন্সে কি হবে? ইজ হবে, আগে লিখব। আইএনজি আছে বলে বিং দেব। এবার সের ভিতরি সেইড দেব, বাইকে দেব ইউ। ব্যাস, কঠিন কি আছে বলো? নেই। এই হচ্ছে তোমার টোটাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই সব জায়গায় তোমার কনফিউশন থাকে, আর আজকের পর থেকে থাকবে না। আরো একটা জায়গায় তোমাদের কনফিউশন হয়, ধরো এরকম বললো গো দেয়ার, একটা বাক্য। 2 নাম্বার বাক্য বললো প্লিজ হেল্প মি, আর একটা বললো যে হেল্প দ্য পুয়ার। এই 3 ধরনের বাক্য তোমায় দিল। এটাকে পুরোটাই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স বা ইম্পিরেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়াট এভার ইউ ক্যান সে, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, তাই তো? তা আদেশ, উপদেশ, অনুরোধ যদি এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কনফিউশনে চলে আসি যে কোন বাক্যে লেট আনবো, কোন বাক্যে লেট আনবো না।
তাহলে আমরা সেই বাক্যে লেট আনবো যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকে। এই মোড়ের যে আমি আগের দিন বুঝিয়েছি ট্রানজিটিভ ভার্ব কি, যেই ভার্বের অবজেক্ট আছে। তাহলে ভার্বকে আমি প্রশ্ন করব কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? কি যাই, উত্তর নাই। কাকে যাই, উত্তর নাই। তাহলে এই ধরনের বাক্য আমি কি করতে পারি? তখন আমাকে করতে হবে ইউ আর অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইস টু গো দেয়ার। আর যে বাক্যে প্লিজ বসে রয়েছে, আমায় বলছে যে বাবা তুই ইউ আর রিকোয়েস্টেড টু লেক, ওরে বাবা লেক, তাহলে আমি কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক। আচ্ছা, হেল্প দ্য পুয়ার, আচ্ছা স্যার আমরা কি লিখতে পারি না ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পুয়ার? পারি, কোথাও ভুল নেই। নাম্বার দেবেন কিনা সেটা স্যারের হাতে। তবে আমরা প্রশ্ন করছি হেল্প, কাকে হেল্প করব? ট্রানজিটিভ ভার্ব, মানে এই ভার্বে অবজেক্ট আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? লেট দি পুয়ার বি হেল্পড বাই, কে বলো বাবা? কিছুই না, আবার কোথায় যাইবে? লেট দ্য পুয়ার বি হেল্পড। তাহলে কোন বাক্যে লেট আনবো? ইটস আ কোশ্চেন। আমরা তো কনফিউজ হয়ে যাই যে কোন বাক্যে লেট আনবো কোন বাক্যে আনবো না। যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকবে সেই বাক্যে আমি লেট আনতে পারি, আর যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকবে না সে বাক্যে লেট আনবো না। তবে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এখানে তো ট্রানজিটিভ ভার্ব রয়েছে, কাকে হেল্প করবো? আমাকে। তবুও কেন আপনি তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখছেন? আউ ফাউ কথা বলা না, না আমরা প্লিজ রয়েছে তো, আমরা থাকলে তো লিখবো, আমাকে বলছে লেখো। তাহলে যদি ডু নট থাকে তাহলে কি করব? ডু নট হেল্প দি বয়েজ, তাহলে কি হবে? না, তখন ইউ আর ফরবিড নয়, ইউ আর ফরবিডন। তাহলে আমাকে এখানে অত কিছু দরকার নেই, তখন এখানে আমি লেট দিয়ে কি করতে পারি? পারি। তখন কি করি? লেট নট হেল্প বা লেট নট দ্য পুয়ার, the poor, oh sorry, the boys, oh yeah, the boys be helped। আমি করতে পারি, কোনো সমস্যা নেই। তো আবার এভাবেও করতে পারি, you are requested not to help the boys, you are forbidden to help the boys। forbidden, BIDDEN। যদি আমরা মনে রাখবো যে ইউ আর এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম লিখছি, আর ফরবেড, এই ফরবেডটা কিন্তু পাস্ট ফর্ম। তাহলে এটা V3 কি? ফরবিডেন। লক্ষ্য রাখবো, মনে রাখবো, বুঝতে পেরেছো? ফরবিডেন। তাহলে ন্যারেশন চেঞ্জে ফরবেড, আর ভয়েস চেঞ্জে কি হচ্ছে? ফরবিডেন। একটুখানি মনে রাখলেই হবে। তাহলে এতটুকু গেল কি? একটা গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার একটু কিছু ব্যতিক্রমী রয়েছে, সেটা করে আজকে আমরা গ্রামার এখানে ভয়েস চেঞ্জের এক্সেপশনাল জায়গাগুলো, বিশেষ করে যে জায়গাগুলো আমাদের ভুল হয় সেগুলো আমরা সলভ করে নেব। লিখে নাও। তাহলে আমরা একদম শেষ দিকে এসছি। শেষ দিকে এখন আমাদের যেটা একটু এক্সেপশনাল, কিছুই না, খুব সোজা। ধরো আমার একটা কোশ্চেন তোমাদের দিল যে ইউ আর going to say this। আচ্ছা, একটা কোশ্চেন তোমরা পেলে। 2 নাম্বার কোশ্চেন তোমরা পেলে I have to do it। আমার কথা হচ্ছে যদি কোনো বাক্যে তোমরা ইনফিনিটিভ খুঁজে পাও, একটু মন দিয়ে দেখো, এই যে বাবা মা একটু দেখো, যদি কোনো বাক্যে তোমরা ইনফিনিটিভ খুঁজে পাও, এই যে দিব্যেন্দু সায়েন্সের মতন এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাহলে যদি আমরা ইনফিনিটিভ খুঁজে পাই তাহলে সেই বাক্যকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব? আচ্ছা, তাহলে যদি বাক্যে ইনফিনিটিভ থাকে অন্য কোনো রুলস কিন্তু এখানে কাজ করবে না। কেমন কাজ করবে না? ইউ আর গোয়িং টু সে দিস, এখানে কিন্তু মেন ভার্ব গো নয়, এখানে মেন ভার্ব হচ্ছে বলা। তুমি বলতে চলেছো, তাহলে এখানে দিসটাকে এই পাশে আসবে আমাদের। দিসের পরে এটা প্রেজেন্ট টেন্স হলে আমাকে ইজ লিখতে হবে। এই গোয়িং টু তোমায় কিন্তু লিখতে হবেই, গোয়িং টু বি। তাহলে দিস ইজ গোয়িং টু বি, সের V3 কি? সেইড বাই ইউ। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমরা ইনফিনিটিভ যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ করি
তাহলে 2b প্লাস v3। কঠিন? এইবার তাহলে আমরা এইটা কি করে করতে পারি? ইট, ইটের পরে হ্যাভ হয় না হ্যাজ হয়? ইট হ্যাজ। আমরা হ্যাভ হ্যাজ থাকলে সাধারণত কি লিখতাম? বিন লিখতাম। আইএনজি থাকলে আমরা কি লিখতাম? বিং লিখতাম। লিখেছি একটা জায়গাও? লিখিনি, কারণ কি আছে? 2 প্লাস v1। তাহলে ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। কঠিন আছে? নেই। এই হচ্ছে তোমাদের টোটাল ভয়েস চেঞ্জের এই জায়গাগুলোই তোমাদের কনফিউশন হয়, আর এই জায়গাগুলোই পরীক্ষা দিতে যাবার আগে একটু দেখতে হবে। তবে এর পাশাপাশি আমাদের কিন্তু প্র্যাকটিসটাও করতে হবে। প্র্যাকটিস মানে যে গ্রামার, আমি অবাক হয়ে যাই, স্যারেরা এটাও বলেন যে গ্রামার এটা 2000 এত সালে এসছে, 2000 এত সালে এসছে, 2000 এত সালে এসছে, তার মানে এইটা গ্রামারটা খুব গুরুত্বপূর্ণ। ছেলে মেয়েদের মাথায় এটা কেন ঢোকানো হয় যে গ্রামারও কমন আসে? কখনো সম্ভব? গ্রামার সাজেশন হয়? উচ্চ মাধ্যমিকে বলো, যেই পরীক্ষায় বলো, গ্রামার বলে দিচ্ছে টেক্সট বেসড হবে। এটাই তো বড় আমাদের কাছে আশীর্বাদ। আর কিছু লাগে? ওই বইটা ভালো করে পড়লে, গ্রামারগুলো একটু প্র্যাকটিস করলেই নোন আসবে, অর্থাৎ যা করব তার মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না। কিন্তু এইটা সালের কোশ্চেন করলেই কমন আসবে, এটা কেমন ধরনের ব্যাপার? একটু বিবেচ্য বিষয়, তোমরা বুদ্ধি খাটিয়ে বুঝবে। ভালো করে তোমরা পড়াশুনো করো, দেখবে রেজাল্ট এমনি ভালো হবে। খুব বিশাল কিছু পড়তে হয় না, সামান্য একটু পড়াশুনো করলে প্রতিদিন 30 মিনিটস আমার সঙ্গে দাও, রেজাল্ট ভালো হতে বাধ্য।